चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये। নমস্কার, আমার সকল বন্ধুদের শুভকামনা করি। আশা করি সারাদিন ভালো কেটেছে, আর রাতটাও ভালো কাটুক। একটা কথা, একটু শেয়ার ভালো হচ্ছে, লাইকও ভালো পাচ্ছি, রেসপন্সও ভালো পাচ্ছি, শুধু ফলোটা একটু করে দিলে একটু খুশি হয়ে যায় আর কি। চিনি আমরা খাই তো, চিনি কিন্তু স্বাদে খুব মিষ্টি, তবে স্বাস্থ্যে কিন্তু তিক্ত। মিষ্টি মানে চিনি বা চিনির দ্বারা তৈরি যে কোনো মিষ্টি স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভালো নয়। সফট ড্রিঙ্কস, প্রসেসড ফুডে 50% ট্যাক্সের প্রস্তাব হচ্ছে এই চিনির উপরে, মানে এই মিষ্টি জাতের উপরে। এরকম একটা ভাবনা চিন্তা সরকার করছে যাতে মানুষ চিনিটা কম খায়, কারণ ডায়াবেটিস বা মধুমেহ রোগ বা ইংরেজিতে সুগার বলে, প্রতি বছর কিন্তু হাজার হাজার মানুষ প্রতিদিন এই ডায়াবেটিসে বা সুগারে বা মধুমেহ রোগে আক্রান্ত হচ্ছে। সেটা 6 বছর বয়স থেকে শুরু করে অনওয়ার্ডস। তার মানে বুঝছেন বা বুঝতে পারছেন যে নন কিউরেবল ডিজিজ। একবার ডায়াবেটিস ধরে গেলে বা সুগার যদি রক্তে পাওয়া যায়, তাহলে সেই রোগী বা সেই মানুষের পক্ষে বেঁচে থাকা সুস্থভাবে খুব সমস্যা। সুগারকে কন্ট্রোল রাখতে হবে ওষুধপত্র খেয়ে। আর তার জন্য আপনার যদি সুগার কন্ট্রোলে না থাকে, মৃত্যু তো অবধারিত। তার আগে কি কি হতে পারে? বিভিন্ন রকম অর্গান বিকল হতে শুরু করবে, চোখে স্ট্রোক হতে পারে, ভালো মতো ছানি পড়তে পারে, কিডনি নষ্ট হতে পারে, হার্ট অ্যাটাক খুব ভালো মতো হতে পারে। এরপর তো আরও অনেক কিছু ব্যাপার আছে যেগুলো প্রাণঘাতী। তাই সেগুলো এড়িয়ে যাওয়া ভালো। তার তৎসঙ্গে ধরুন কোল্ড ড্রিঙ্কস, বোতল বা টেট্রা প্যাকের ফ্রুট জুস, চিপসের মতো খাবার বা প্যাকেটবন্দি প্রসেসড ফুড, এসবের হাত থেকে এখন শিশুদের দূরে রাখা খুব মুশকিল। শুধু শিশু কেন, বুড়ো বুড়িরা সবাই খাচ্ছে। কেউ জেনে খাচ্ছে, কেউ না জেনে খাচ্ছে। তো অধিকাংশ জেনেই খাচ্ছে মুখরোচক খাবার। এখন কেউ যদি জেনে শুনে বিষ পান করে, সে আমি আপনি বলার কিছু নেই। ভারতের ফান্ডামেন্টাল রাইটস আছে। আমি আমার নিজের পয়সায়, বাবার পয়সায় আমি ফুর্তি করতে পারি অনৈতিকভাবে, কারো ডিস্টার্ব না হলেই হলো। আর যেসব খেলে ড্রিঙ্কস থেকে শুরু করে, মানে মদ্যপান থেকে, সুরাপান থেকে শুরু করে বাকিগুলো যদি খেয়ে যে শরীর ক্ষতি হয়, অর্গান ফেলিওর হয়, তারপরে যদি আমি না ফেরার দেশে চলে যাই, সে আমার রাইটস আছে, অধিকার আছে, ফান্ডামেন্টাল রাইটস। সে দোষে কারো বাধা দেওয়ার, পরামর্শ দেওয়ার অধিকারও তো আছে। সেই পরামর্শটা, সুপরামর্শটা না শোনারও অধিকার আছে। তো সেই জন্য যদি কেউ মরতে চায়, মরবে। সরকারের পক্ষ থেকে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বা ঘরের লোক হয়তো বাধা দেবে, পরামর্শ দেবে যে ওটা খেও না, শরীর পক্ষে ক্ষতিকর। এই হচ্ছে ব্যাপার। অথচ তারা পুষ্টিকর খাদ্য খেতে মোটেই আগ্রহী হয়, বিশেষ করে বাচ্চাদের কথা বলছি। সব বাড়িতে তাই, শুধু আমার আপনার বাড়িতে না, সকলের বাড়িতে বাচ্চাদের এই প্যানিকটা আছে। তার জন্য অবশ্য আমরা বাবা মারা অনেকাংশে দায়ী।
বাচ্চাদের উপর দোষ দিলে তো হবে না। এবার দেখুন, এইদিকে গবেষণা দেখা যাচ্ছে যে এরকম খাবার ও পানীয় প্রভাবের গোটা বিশ্বে কম বয়সীদের মধ্যে ডায়াবেটিস এবং ওবেসিটি বা স্থূলতা বাড়ছে এই ফুডগুলো খাওয়ার জন্য। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড উইথ ওই ড্রিঙ্কস, ওয়াইন থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস এটসেট্রা। এবার এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, শর্ট ফর্ম WHO, হু, এই সংস্থা মানে হু বা এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গত বৃহস্পতিবার সব দেশের কাছেই প্রস্তাব পেশ করেছে যাতে 10 বছরের মধ্যে এই ধরনের খাবার এবং পানীয়ের পাশাপাশি মদ এবং তামাকজাত পণ্যের উপর কর চাপিয়ে সেগুলোর দাম অন্তত 50%, 50% পর্যন্ত বাড়ানো হয়। তাতে লাভ কিছু হবে না, মৃত্যুর হার বাড়বে হয়তো। যে লোকটা হয়তো 50 বছর বাঁচত সে লোকটা 30 বছর বাঁচবে। যতই ট্যাক্স আপনি শুল্ক চাপান না কেন, মদ কি খাওয়া বন্ধ হয়েছে? হয়নি। সে আপনার ধনী দরিদ্র গরিব লেবার থেকে শুরু করে উচ্চবিত্ত সবাই খায়। ওরা হয়তো চুল্লু খায় না, চুল্লু একটু নিম্ন শ্রেণীর লোকরা খায়। নিম্ন শ্রেণী বলতে ওই লেবার শ্রেণীর লোকেরা যারা দিন আনে দিন খায়, মজুরের কাজ করে বা নির্মাণ শিল্পে কাজ করে, এরা। অত পয়সা তো দামি মদ কিনে তো খাওয়ার মতো ইয়ে নেই, কিন্তু নেশা করবো ভাই, সে চুল্লু হলেও করবো, তাতে মরবো। হয়তো 10 টাকা সারাদিন রোজগার করলো, 9 টাকা আমি মদ খাবো, 1 টাকা খুব ইচ্ছে হলে খুশি হলে তো বইয়ের হাতে দেবে, সেটাও যায় না। উপরন্তু ঘরের বউ যদি বাধা দেয়, মারধর করায়, এমনকি খুনও করে ফেলে। যাক, সেটা আমি প্রসঙ্গগতভাবে কথাগুলো এলো বলে আমি কথাগুলো বললাম। তো এই বিষয়ে একটু আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করি, যতটুকু আমি চেষ্টা করি যে আমার এই মিডিয়ার মাধ্যমে আপনাদের সঙ্গে কিছু ভালো ভালো জিনিস শেয়ার করার, যাতে মানুষ একটু উপকৃত হয় আর কি। এতে এমন ক্ষতিকর খাদ্য পানীয় থেকে দূরে থাকবেন অনেকেই, এটা হু ভাবছে আর কি। যেরকম শুল্ক চাপালে হয়তো অনেকে দূরে থাকবে, শতকরা হয়তো 1-2 জন দূরে থাকবে, বাকিরা ওই একই অ্যাজ ইট ইজ, ও কোনো ব্যাপার নেই, চলবে। অন্যদিকে হয়তো খরচা কমিয়ে দেবে, আর হলে তো ভালো। এটা আমার অ্যাজাম্পশন, ইটস মাই পার্সোনাল অপিনিয়ন, মানে একদম মাই সেলফ স্ট্যাটিস্টিক্স। হলে ভালো, যদি মানুষ এইসব ক্ষতিকর সুরাপান থেকে শুরু করে, কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে যাবতীয় যেসব খাদ্য বা পানীয় শরীরের পক্ষে ক্ষতিকর, সেসব শরীরের পক্ষে ক্ষতিকর জাত খাবার যদি ত্যাগ করে, ওয়েল অ্যান্ড গুড, তাদের থেকে হয়তো আমরা বেশি খুশি হব। শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিকরা খুশি হবে, তাদের ঘরের লোকরা খুশি হবে, পরিবার পরিজনরাও খুশি হবে। যাক, যেটা কতটুকু বাস্তবায়িত হবে সেটা জানি না। পরিস্থিতি এতটাই উদ্বেগের যে কোনো কোনো চিকিৎসক তাদের প্রেসক্রিপশনের এই সংক্রান্ত সতর্কতা ছাপিয়ে দিয়েছেন। প্রেসক্রিপশনের মধ্যে অ্যাড হিসেবে বলুন বা সতর্কমূলক বার্তা বলুন, হোয়াট এভার, সেসব চিকিৎসককে বলতে হবে ভালো। আর কোন ধরনের খাবার থেকে শিশুদের দূরে রাখতে হবে সে কথা আগে বাবা মাদের বোঝাতে হতো। একই বিষয়ে বোঝাতে বোঝাতে কার্যত হাঁপিয়ে উঠেছিলেন ডাক্তারবাবুরা। তাই এবার প্রেসক্রিপশনে ছাপার অক্ষরে বার্তা
ডাক্তারদের প্রেসক্রিপশনে, মানে যারা সত্যি করে ভালো ডাক্তার আর কি, আমি সেই ধরনের ডাক্তারের কথা বলছি না যারা রুগীর ঘাড় ভেঙে ফিস বাড়িয়ে ফিস আদায় করা, রোজগার করা, আমি সেই সব ডাক্তারের কথা বলছি না। প্রকৃত যারা সমাজের বন্ধু, ছোটবেলায় আমরা পড়ে এসেছি সমাজের বন্ধু কারা, নেক্সট টু গড ডাক্তার। তো এখন অধিকাংশ ডাক্তারকে নেক্সট টু গড বলা যায় কিনা সেটা তো আপনাই বিচার করবেন। দু একজন ভালো ডাক্তার অবশ্যই আছে, অস্বীকারের জায়গা নেই। এবার সেই প্রেসক্রিপশনে ডাক্তাররা কি ছাপাতে বসেছে, মানে ছাপিয়ে কি অ্যাড লিখছে, সেই প্রেসক্রিপশনের অ্যাডে কিছু ডাক্তার বাবুরা যে বিজ্ঞাপনটা দিচ্ছেন, বিজ্ঞাপনই ধরুন বা সতর্কবাণী শুনুন, বলুন যাই বলুন না কেন, কোল্ড ড্রিঙ্কস, কেনা ফুড জুস, চিপস, প্যাকেটবন্দি প্রসেসড যে কোনো খাবার শিশুদের খাওয়াবেন না, তার সঙ্গে নিজেরা না খাওয়া উচিত, এটাও নিশ্চয়ই থাকবে। আর আর যেটা হচ্ছে যে উত্তর কলকাতার এক শিশুরোগ বিশেষজ্ঞের প্রেসক্রিপশনে আগে লেখা থাকতো হেলথ ড্রিঙ্কস অ্যান্ড গুঁড়ো দুধ খাওয়ানো নিষেধ, মাস দুয়েক হলো কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি যোগ হয়েছে সেখানে। চিকিৎসকরা বলছেন যে অধিকাংশ বাবা মা জানাচ্ছেন যে বাচ্চাদের খেতে চায় না, অথচ তাদের বেশিরভাগই ওজন বেশি, এর নেপথ্যে রয়েছে ওই কোল্ড ড্রিঙ্কস বা প্রসেসড ফুড। এসব বাহানা দিয়ে তো লাভ নেই। ছেলে শিশুরা, আমার সন্তান খাচ্ছে না বলে তাকে আমি ক্ষতিকর জিনিস খাইয়ে তাকে ওর অল্টারনেটিভ সলভ করব, এটা দ্যাট ইজ দ্য নট কারেক্ট সালভেশন। আর অথচ সে বেশিরভাগে যে ওজন বেশি হচ্ছে তার কারণে এসব নিষিদ্ধ খাবার খাচ্ছে। আর এই নিষিদ্ধ খাবার খাওয়ার মধ্যে যেগুলো আছে, ওজন বাড়া থেকে শুরু করে ওবেসিটি বা স্থূলতা বাড়া থেকে শুরু করে নানা রকম জটিল রোগ, বাচ্চাদের থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা সবার এই প্রসেসড ফুড এর জন্য দায়ী। এর মধ্যে ধরুন কোল্ড ড্রিঙ্কস এবং সফট ড্রিঙ্কস আর এই প্রসেসড ফুড, যেটা আমি আগেই বলেছি আপনাদের। এই হু বা হেলথ, যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি জানাচ্ছে, এ ধরনের খাবার ও পানীয় ডেকে আনে ডায়াবেটিস থেকে শুরু করে বেশ ক ধরনের ক্যান্সারও। কর চাপালে একদিকে যেমন আর্থিক সংকটের দীর্ণ দেশগুলোর সমস্যা কমবে, তেমনি উপকার হবে নাগরিকদের স্বাস্থ্যে। শুভ চিন্তা বা শুভ ধারণা, সৎ চিন্তা, সৎ ধারণা, বাস্তবে এটা কতটুকু ফলপ্রসূ হবে সেটা হয়তো সন্দেহের, মানে ডাউট অফ একটা জিনিস বা সংকেত বা কি বলবেন, একটু দ্বিধা থাকে, সন্দেহ থাকে, যাকে বলা হয় ডাউট অফ বেনিফিটস। যাই হোক, সেটা আপনি বুঝে নেবেন। এইরকম যে ভাষাটা হু বলছে, এর ফলশ্রুতি বা ফলটা কিরকম হবে ইন দ্য রেজাল্ট, আদৌ সেটা ঠিক কিনা, হয়তো কিছুটা হতে পারে, ফুল হবে বলে অন্তত আমার তো মনে হয় না। আর হলে, এর আগেও বললাম, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো, ওয়েল অ্যান্ড গুড, তাদের থেকে আমাদের মতো শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিকরা খুশি হবে। আর নাগরিকদের স্বাস্থ্যের এই ব্যাপারে উন্নতি অবশ্যই হবে, স্বাস্থ্যটা বাঁচবে, মানুষের মৃত্যুর হাত থেকে অন্তত, এইসব রোগের থেকে অন্তত মানুষ কিছুটা বাঁচবে। হুয়ের স্বাস্থ্য প্রচার এবং রোগ প্রতিরোধ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল জেরেমি ফরারের কথায়, মিষ্টি পানীয় অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস এবং মাদকদ্রব্যের প্রভাবে যে হারে রোগ বাড়ছে, তাতে এমন পদক্ষেপ নেওয়াটা নাকি এটাই উপযুক্ত সময়। এর আগে
এই ধরনের কোনো ঘটনা ঘটেনি বা সম্ভাবনা দেখা দেয়নি, এখনই দেখা দিল। সেই জন্য আমি বললাম ডাউট অফ বেনিফিট বা ডাউট অফ বেনিফিটস। ঠিক আছে, সেটা তর্কের খাতিরে ব্যাপার, তর্কের বিষয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা জানাচ্ছেন যে দুনিয়া জুড়ে প্রতি বছর 30 লক্ষের বেশি মানুষের মৃত্যু হয় মদ্যপানের কারণে। 80 লক্ষের বেশি মৃত্যুর জন্য দায়ী স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে মানুষ দূরে থেকে নিজেকে অস্বাস্থ্যকর, ঠিক উল্টোটা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে মৃত্যুর সম্মুখীন হয় এই সুরাপানের সাথে সাথে। আর যে তালিকায় প্রথম দিকে রয়েছে সফট ড্রিঙ্কস এবং প্রক্রিয়াজাত খাবারের নাম, দেখা যাচ্ছে যে অসংক্রামক অসুখের প্রকোপ গত বছর অনেকটাই বেড়েছে, যার মধ্যে অ্যালকোহলিক এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, খুব ভালো মতো বুঝবেন, লিভার সিরোসিসের মতো রোগও আছে, যেগুলো খুব ডেঞ্জারাস, যে রোগগুলোর কথা আমি এখন বললাম। এগুলো যদি কোনো মানুষ আক্রান্ত হয়, মানে খুব বিপজ্জনক অবস্থায় লড়ে আসতে হবে বাঁচার জন্য। পকেটের জোর, মানে অর্থের জোরও দরকার, তার সঙ্গে ভালো ট্রিটমেন্ট। এই খাদ্য পানীয়গুলিতে কর চাপিয়ে দাম বাড়ানো হলে এমন রোগও লাগাম পড়ানো যাবে বলে আশা করছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটা তো মানে খালি চোখে বোঝা যাচ্ছে তাই যে ট্যাক্স যদি বাড়াই তাহলে লোক কিনবে না, কিন্তু তাই কি হয়েছে? বিড়ি, সিগারেট, তামাকজাত দ্রব্য, খৈনি, টোবাকো, এগুলো ব্যবহার কি কমেছে? সেটা আপনার বিচার করবেন, আমাকে ইনবক্সে জানাবেন আপনাদের মতামতটা। চিকিৎসকদের মধ্যে চিনি আদতে পুষ্টিহীন এক রকমের ক্যালোরি, যা খেলে ওজন বাড়ে। ডায়াবেটিস থাকলে বাড়ে তার প্রকোপ। মাত্রা ছাড়া চিনিতে হার্ট এবং লিভারের ক্ষতি হয়। হরমোনের মাত্রা ওঠানামা করে। কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, যতগুলো কথা আমি বললাম, এইগুলো কিন্তু খুব পরিমাণে বাড়ে, আর এগুলো প্রত্যেকটাই মানুষের প্রাণঘাতের জন্য দায়ী, প্রাণঘাতী রোগ, যেগুলো আমি এখন বললাম। এই চিনি খেলে কি হতে পারে সবাই জানে, অধিকাংশ প্রায় 95% থেকে 98% লোক জানে। আমি আনম্যাচুরদের কথা বলছি না, আমি ম্যাচুরদের কথা বলছি, যে চিনি খেলে মানুষের কি কি হতে পারে, আর সেটা আমি এখন বললাম আপনাকে, এই রোগগুলো হতে পারে। আর তার জন্য নেচার পত্রিকায় প্রকাশিত গবেষণাপত্রে বিজ্ঞানীরা জানিয়েছেন, নেচার একটা ইন্টারন্যাশনাল পেপার, যা ডাক্তারের বিশেষ করে লেখে, বা স্বাস্থ্যকর্মীদের যারা চিকিৎসার সঙ্গে জড়িত এবং বড় বড় বিশেষজ্ঞরা এই নেচার পেপারটাতে লেখে স্বাস্থ্য সম্বন্ধে। তো সেরকমই একটা পেপারে, মানে এই ধরনের পেপারে লিখেছিল কি জানেন, যে এই নেচার পত্রিকার গবেষণাপত্রে বিজ্ঞানীরা যে অতিরিক্ত চিনি খাওয়ার কারণে নানা ধরনের রোগে প্রতি বছর প্রায় 3.5 কোটি মানুষের মৃত্যু হয়। নট এ ম্যাটার অফ জোক, দিস নাম্বার। আর এই যে দিস নাম্বার, 3 কোটি মানুষের মৃত্যু হয়, এটা কিন্তু আশা করি হালকাভাবে নেওয়ার মতো ব্যাপার নয়, বিষয় নয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে বর্তমানে কম বয়সীদের মধ্যে 50%, মানে 50% হারে বাড়ছে ডায়াবেটিস, মধুমেহ রোগ, সুগার যাকে বলে। পাল্লা দিচ্ছে ওবেসিটি, মানে স্থূলতা।
এর নেপথ্য ভিলেন ওই সব খাদ্য এবং পানীয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী অত্যধিক মিষ্টি কোনো পানীয়, সোডা এবং মদেও চিনির মাত্রা থাকে বেশি, এটা জানা দরকার। লিমকা যেমন পুরো সোডা, সবগুলি তার মধ্যে মিশ্রণ আছে, এগুলো কিন্তু চিনি মেশানো থাকে, যথেষ্ট ভালো মতোই মেশানো থাকে। তারা যে বানায় নিজেদের আখের গুটাতে, নিজেদের প্রফিটের জন্য, লাভের জন্য, ওরিনার পাবলিকের বা কাস্টমারদের বা খরিদ্দারদের স্বাস্থ্য সম্পর্কে চিন্তা করে ভালো মন্দ বিচার করে করবে, একদম নয়। নেভার নেভার বি ডান। আর কি হচ্ছে, প্রয়োজনের অতিরিক্ত চিনি ঢোকে শরীরে এইসব পানীয়র সঙ্গে, যা বিষক্রিয়া ঘটাতে পারে। এই হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল, সবাই আসলে নামটা জানেন, টেড্রস আধানাম ঘেব্রেইয়েসুস, খুব জটিল নাম, উনি সাউথ আফ্রিকার জাতক, আমেরিকা তাদের সদর দপ্তর। ইনি বলছেন যে এই খাদ্য পানীয়ে কর চাপানোর প্রসঙ্গে বললেন, এই হুয়ের একদম উচ্চ পদাধিকার ডিরেক্টর জেনারেল টেড্রস আধানাম ঘেব্রেইয়েসুস, এত বড় নাম, খুব খটমটে নাম, খুব কষ্টদায়ক নাম, উচ্চারণ করতে খুব কষ্ট হয় যে কোনো মানুষের। তাই ইনি বলছেন কি যে ট্যাক্সের সূত্রে পাওয়া টাকায় দেশগুলি নিজেদের স্বাস্থ্য ব্যবস্থা আরো শক্তিশালী করতে পারবে যদি এই সব নিষিদ্ধ পানীয়গুলো, যেগুলো মানুষের শরীরের পক্ষে ক্ষতিকর, তামাকজাত, সুরাজাত বা মিষ্টিজাত, ট্যাক্স বাঁচিয়ে, সেই ট্যাক্স বাড়িয়ে ওই ট্যাক্স থেকে যে ইনকামটা হবে সেগুলো থেকে মানে দেশগুলো অন্তত স্বাস্থ্য ব্যবস্থা আরো শক্তিশালী করতে পারবে, এটা উনি বলছেন। মানে মানুষের স্বাস্থ্যের জন্য বা নাগরিকদের স্বাস্থ্যের জন্য দেশগুলো যে ব্যবস্থা নিতে পারবে, তার পিছনে যে খরচা হয় সেটা অন্তত ট্যাক্সের পয়সা হয়ে যাবে, এটা ওনার কথা। বেস্ট অফ লাক। এটা আদৌ কতটা প্রতিফলিত হবে, কতটা সত্যে পরিণত হবে, সেটা সময় বলবে। আর এর সম্বন্ধে কিছু মতামত আপনারা অবশ্যই দেবেন, আমি আপনাদের কাছে আশা করি। আপনাদের প্রত্যেকের মতামত আমার কাছে কিন্তু খুব মূল্যবান। নমস্কার, শুভরাত্রি, ভালো নিদ্রা হোক। আগামী আরেকটি দিন, শুভ সকাল, খুব ভালোভাবে সকলের জীবনে আসুক, যেন আবার আমরা পরের দিন মিলিত হতে পারি অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে, আবার আপনাদের সাথে যেন আমি শেয়ার করতে পারি, এইটুকু আমার কামনা। আচ্ছা, আজ এইটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।